হ্যালো ফ্রেন্ডস, অমৃতার পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি বেবিকর্নের একটা রেসিপি দেখাচ্ছি। টক ঝাল মিষ্টি তিনটের স্বাদই এই রেসিপিটার মধ্যে আছে এবং ভীষণই সুস্বাদু হয় খেতে। তোমরাও যদি ঘরে বানাতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমি এখানে 250 গ্রাম বেবিকর্ন ভালোভাবে ধুয়ে মাঝখান থেকে কেটে তেরচা করে পিস করে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে মাঝখান থেকে কেটে লম্বা লম্বি সরু সরু করেও পিস করতে পারো। এবারে এই বেবিকর্নগুলোকে একটা পাত্রের মধ্যে জল আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব। দেখো সিদ্ধ করেছি আমি, কিন্তু 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে এক্সেস জলটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর একটা পাত্রে মিশ্রণ তৈরি করার জন্য 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিলাম। তার মধ্যে দিলাম 1 টেবিল স্পুন ময়দা, স্বাদ মতো লবণ আর হাফ টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো। সব শেষে অল্প একটু জল দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে গুলিয়ে সিদ্ধ করে রাখা বেবিকর্নগুলোকে এর মধ্যে মিশিয়ে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখব। এরপর ম্যারিনেট করে রাখা বেবিকর্নগুলোকে আমি 2 থেকে 3 ভাগে ভেজে নেব। একবারে সব বেবিকর্নগুলো ভাজবো না, তাহলে কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যেতে পারে আর বেবিকর্নের যে ক্রিস্পিনেসটা সেটা নষ্ট হয়ে যাবে। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উলট পালট করে ভাজতে হবে। একদিক ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, সব বেবিকর্নটাই পুরো দুদিকই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। একইভাবে দ্বিতীয়বারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেবিকর্নগুলোকে দিয়ে দিচ্ছি। দ্বিতীয়বারও বেবিকর্নগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। বাকি বেবিকর্নগুলো একইভাবে ভেজে নেব। ওই কড়াইতেই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম, আর দিলাম 1 টেবিল স্পুন রসুন কুচি, 1 টেবিল স্পুন লঙ্কা কুচি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ, লঙ্কা আর রসুনটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। ভীষণই হালকা ভাজতে হবে, গোল্ডেন ব্রাউন করে ভাজার কিন্তু দরকার নেই। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাইতে করে কিন্তু পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজবে না, একটু হালকা করেই ভেজে নেবে। এদিকে পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি অন্যদিকে সসগুলোকে মিক্স করে নেব। সসগুলো মিক্স করার জন্য একটা ছোট বোলের মধ্যে প্রথমে টমেটো সস নিয়ে নিলাম কিছুটা। তার মধ্যে অ্যাড করছি 2 টেবিল স্পুন সোয়া সস, 3 টেবিল স্পুন চিলি সস, আর 2 টেবিল স্পুন ভিনিগার। এবারে সব সসগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। আমি আগে থেকেই সসগুলোকে ভালোভাবে মিক্সড করে তৈরি করে রাখলাম। ওইদিকে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করছি, হাফ টেবিল স্পুন গোলমরিচ দিলাম। লবণ আর গোলমরিচটাকে পেঁয়াজের সাথে একটু মিক্সড করে নেব। হালকা একটু পিঙ্ক ভাব এলেই কুচি করে রাখা একটা ছোট সাইজের রেড বেল পেপার দিয়ে দিলাম। এবার বেল পেপারটাকে একটু মিক্সড করে নেব। আগে থেকেই দিইনি বেল পেপারটা, কারণ আগে থেকে দিলে বেল পেপারের একটা সুন্দর গন্ধ সেটা চলে যায়। এবার দিলাম মিক্সড করে রাখা সব সসগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে সসগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। পেঁয়াজের সাথে সসগুলোকে বেশ কিছুক্ষণ ভালোভাবে মিক্সড করতে হবে। দেখো বেশ কিছুক্ষণ মিক্সড করে নিয়েছি। এবারে এর মধ্যে স্বাদ মতো চিনি অ্যাড করছি। যেহেতু এর মধ্যে সস দেওয়ার জন্য একটু টক ভাব এসছে, লবণও দিয়েছি, তাই জন্য চিনিও দিচ্ছি, তাহলে
টক ঝাল মিষ্টি তিনটের ব্যালেন্সই ঠিক থাকবে। তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো লবণ আর মিষ্টিটা অ্যাড করবে। এবারে এর মধ্যে ভেজে রাখা বেবিকর্নগুলোকে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেবিকর্নগুলোকে সসের সাথে ভালোভাবে মিক্সড করে নেব। বেশ কিছুক্ষণ ধরেই এটা মিক্সড করতে হবে, তাহলে সসগুলো বেবিকর্নের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। বেশ কিছুক্ষণ ভালোভাবে মিক্সড করে নিয়েছি, সসটাও বেবিকর্নের মধ্যে ভালোভাবে ঢুকে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তিল আর কুচিয়ে রাখা পেঁয়াজ পাতা। বেবিকর্নের মধ্যে পেঁয়াজ পাতা আর তিলটাকে একটু মিক্সড করে নিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফ্রাইড চিলি বেবিকর্ন। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক আর শেয়ার করে দিও। আবারও ফিরে আসবো পরের আরও একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো।